আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন মোড় নিতে শুরু করেছে ইসলামাবাদ ও তেহরানের কূটনৈতিক তৎপরতা। একদিকে মার্কিন সাংবাদিক ও প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর, অন্যদিকে পাকিস্তানি সেনাপ্রধানের আকস্মিক তেহরান যাত্রা, সব মিলিয়ে পর্দার আড়ালে বড় কোনো সমঝোতার আভাস পাওয়া যাচ্ছে। গত শনিবার ইসলামাবাদ টক্সে অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন বিশিষ্ট মার্কিন সাংবাদিক ক্যাটলিন ডোর্নবোস। সফরকালে তিনি পাকিস্তানের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন এবং দেশটির স্থানীয় খাবারের প্রতি তার ভালো লাগার কথা জানান। তবে এই টক্স বা আলোচনার মূল আলোচ্য বিষয়বস্তু কী ছিল তা নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট কোনো পক্ষই এখন পর্যন্ত বৈঠকের বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ করেনি। একই সময়ে গত শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। এই সংলাপে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির প্রভাবশালী নেতা কালিবাফ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের এই সরাসরি যোগাযোগ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল উচ্চ পর্যায়ের একটি রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির তেহরানে পৌঁছেছেন। ইরানি সংবাদ মাধ্যমগুলো সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে জেনারেল মুনির সেখানে আমেরিকার বার্তা এবং আলোচনার দ্বিতীয় দফার পরিকল্পনা পৌঁছে দিতে এসেছেন। সফরের অংশ হিসেবে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। ধারণা করা হচ্ছে ইসলামাবাদ বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক ধরনের ব্যাক চ্যানেল বা নেপথ্য যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করছে। জেনারেল আসিম মুনিরের এই সফর সেই প্রক্রিয়ারই একটি অংশ।